আমি আছি এখন আমাদের এলাকার বাজারে। এখন যাব আমি আমাদের ধান খেতে, কারণ আমাদের জমিতে অনেক ঘাস হয়েছে। আজকে সেই ঘাসগুলো তুলবো। বাড়ি থেকে বের হয়ে গেছে অলরেডি। চলো এখন ধান খেতে যাওয়া যাক। আমাদের ধান খেতটা বাড়ি থেকে একটু দূরত্ব, প্রায় 7 থেকে 10 মিনিট হেঁটে আসতে হয়। ধান খেতে যাওয়ার পথে দেখি এক বড় ভাই যে ধান খেতে যে ঘাসগুলো হয়তো সেই ঘাসগুলা তুলতাছে। আমার হাতে ফোন দেখে বলতেছে, কিরে ভিডিও করছ নাকি? আমি বললাম না, এমনিতে। মিথ্যা কথা বলার কারণ হচ্ছে আমাদের গ্রামের মানুষ তেমন একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না। এখন আমি যদি বলি ভিডিও করতেছি তখন তারা অনেক হাসাহাসি করবে, এই কারণে মিথ্যা কথা বলা। ভাইয়ের সাথে কথা শেষ করে আমি চলে আসলাম আমাদের জমির সামনে। অনেকক্ষণ হাঁটার পর আমাদের জমিটা হচ্ছে মাঝখানে, চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, আর কিছু দূরত্বে কিছু বাড়ি আছে। তো সব মিলিয়ে পুরো দেখতে মাখন। আর আমাদের গ্রামের সৌন্দর্যের কোনো শেষ নেই। তো এখন আমি আমাদের ধান খেতের যে ঘাসগুলো আছে তো সেই ঘাসগুলো তুলবো, জমির ঘাস তুলবো। তো এটা আমাদের গ্রামের ভাষায় বলে যে ধান নেড়া। তো কিছুক্ষণ ধান নেড়ার পর আমার অনেক খিদা লেগে গেল। তো এখন আমি যাবো খাবার খেতে। জমির খেতে যে পানিগুলো থাকে তো সেই পানি দিয়ে হাত পা ধুয়ে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। একটা মজার বিষয় হচ্ছে যে কাজ করলে কিন্তু অনেক খিদা লাগে, আর খিদা লাগলে খাবারের কিন্তু চাহিদাটা অনেক বাড়ে। তো খাবার অনেক মজা লাগে। আর যখন সারাদিন শুয়ে থাকি তো সেদিন খাবার খেতে একদমই ভালো লাগে না। খাবার খেয়ে আবারও চলে আসলাম ধান খেতে। এখন আবারও ধান নেড়া শুরু করে দেবো। এখানে আমাদের জমি হচ্ছে 20 কাঠা, মাঝখানে একটা আইল 10 কাঠা 10 কাঠা করে ভাগ করা। আমার আজকের টার্গেট হচ্ছে যে আজকে 10 কাঠা নেড়াবো আর কালকে 10 কাঠা নেড়াবো। দেখি আজকে কতদূর আমি ধান নেড়াইতে পারি। ধান নেড়া শেষ হলে আবার কিছু সার দিতে হবে জমিতে। কি সার দিতে হবে এই বিষয়ে কোনো আমার আইডিয়া নাই। তো এই বিষয়ে আইডিয়া আমার আব্বুর অনেক ভালো আছে। তো আমার আব্বু যে সারটা দিতে বলে ওই সারটাই দেবো। এইদিকে আমার টার্গেট কমপ্লিট, আমার 10 কাঠা জমি নেড়া শেষ।